আসসালামু আলাইকুম। আজকে এক্সপ্লেন করতে চলেছি সদ্য রিলিজ প্রাপ্ত একটি ওয়েব সিরিজ, যার নাম হচ্ছে সিটাডেল হানি বানি। এই ওয়েব সিরিজটিতে অ্যাক্টিং করেছেন বরুণ ধাবান আর সামান্তা রুৎপ্রভু। সো অবভিয়াসলি এটা খুবই ইন্টারেস্টিং একটা ওয়েব সিরিজ হতে চলেছে। তো চলুন দেরি না করে কাহিনী শুরু করা যাক। মুভির প্রথমেই আমাদের 2000 সালের একটা সিন দেখানো হয়, যেটা ছিল নানিতাল নামক একটা জায়গার সিন। সেইখানে নাদিয়া নামের একটি বাচ্চা মেয়ের মা হানি তাকে তার স্কুলে ছেড়ে দিতে যাচ্ছিল, এবং সেখান থেকে আমরা জানতে পারি যে নাদিয়াকে তার মা অনেক কিছু শিখিয়েছে এবং নাদিয়ার ব্রেন অনেক ফাস্ট, তাই সে সহজে অনেক কিছু অ্যাডাপ্ট করে নিতে পারে। তাকে কারাটে, জুডো এবং বিভিন্ন ধরনের প্রশিক্ষণ তার মা দিয়েছে, এবং সে খুবই একটা চঞ্চল বাচ্চা, কারণ সে তার মাকে কথায় কথায় প্রশ্ন করছিল। তারপর হানি তার মেয়েকে বলছিল সে যেন তার নিজের খেয়াল রাখে, আর যেন কোনো সমস্যা হলে সাথে সাথেই তাকে অ্যালার্ট করে। আসলে এখানে কোন একটা বিষয় একটা গন্ডগোল টাইপের ছিল, যে কোনো কারণে তারা নিজেদের লাইফ নিয়ে ইনসিকিউর ফিল করছিল, তারা সেফ ফিল করছিল না। যাই হোক, এরপরে আমাদের দেখানো হয় যে হানি তার মেয়েকে সেখান থেকে দিয়ে একটা ক্যাফেটেরিয়াতে কাজ করতে গিয়েছে। আসলে এই ক্যাফেটা হানিরই, এবং সেখানে তার হেল্পার হচ্ছে ভি নামক একজন লোক। তাই হানি ভিকে সব দায়িত্ব দিয়ে বাজার করতে চলে যায় মার্কেটে। কিন্তু মার্কেটে যাওয়ার পর থেকেই সে লক্ষ্য করছে যে তাকে কেউ একজন ফলো করছে। যখন সে সামনের দিকে যাচ্ছিল, সে লক্ষ্য করছে সেই লোকও তার পিছে পিছে আসছিল। তাই সে কিছু গন্ডগোল ভেবে তার মেয়েকে সাথে সাথেই টেক্সট করে দেয়, এবং তার মেয়ে সেই টেক্সটটা পেয়ে বুঝে যায় যে কোনো একটা সমস্যা হয়েছে এবং অ্যালার্ট হয়ে যায়। তারপর তার মেয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে হানি দৌড়াতে থাকে, এবং সেই লোক যখন একটা ফাঁকা জায়গায় চলে যায়, হানি তাকে পেছন থেকে আক্রমণ করতে যাবে, আর এমন সময়ই অন্য একটা লোক হানিকে পেছন থেকে আক্রমণ করে বসে, আর সে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অন্যদিকে হানির যে মেয়ে রয়েছে, সে থিয়েটারে গিয়ে বসে থাকে, কারণ তার মা তাকে এটা শিখিয়েছে যে যখন সে তাকে অ্যালার্টের মেসেজটা করবে, সে যেন কোনো একটা সেফ জায়গায় গিয়ে বসে থাকে। এরপরে আমাদের পাত্রের একটা সিন দেখানো হয়, যেখানে সালটা ছিল 1992, আর সেখানে আমাদের বানি নামের একজনকে দেখানো হয়, যে ছিল একজন স্টান্টম্যান এবং মুভিতে স্টান্টের কাজ করত। বানির একটা বন্ধুও থাকে যার নাম হচ্ছে জাকো। তারপর আমাদের দেখানো হয় হানিকে, যে আসলে অ্যাক্ট্রেস হতে চাইতো, এবং তার জন্য সে একটা অডিশন দিতে এসেছিল। এখানে আসার পরে সেখানে যে ডাইরেক্টর থাকে, সে তার অ্যাক্টিং দেখে বলে যে না, তুমি এই রোলটা করতে পারবে না, এই রোলটা তোমার জন্য না, এই বলে তাকে সেখান থেকে চলে যেতে বলে। হানি সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমাদের বানিকে দেখানো হয়, যার সাথে দেখা করার জন্য লুডো নামের একজন এসেছে। সে বলছে যে বাবা একটা কাজ দিয়েছে। তখন আমরা বুঝতে পারি যে বানি স্টান্টম্যান হওয়ার পাশাপাশি কোনো একটা সিক্রেট কাজ করছে, মানে আর কি সিক্রেট এজেন্ট টাইপ। তখন সে লুডোকে বলে যে সে এখন কথা বলতে পারবে না, সে যেন বিকালে কথা বলে তার সাথে। তারপরে সেখান থেকে লুডো চলে যায়, আর আমাদের হানিকে দেখানো হয়, যে অডিশন থেকে রিজেকশন খেয়ে বাইরের দিকে যাচ্ছিল। তখনই যে ডাইরেক্টর তার কাছে আসে এবং তাকে জঘন্য রকমের প্রস্তাব দিতে থাকে। সে বলে যে চলো আমরা একটা রুমে যাই, আর তোমাকে আমি তারপরে এই রোলটা দিয়ে দিব, তাহলে তুমি যদি আমাকে খুশি করতে পারো আমিও তোমাকে রোলটা দিয়ে দিব। কিন্তু হানি এর কথা রাজি হয় না, বরঞ্চ তাকে মেরে সেখান থেকে চলে যায়। তারপরে আমাদের দেখানো হয় যে হানি একা বসে আছে, আর সেখানে বানি তাকে একা দেখে চলে আসে, আর তার দিন সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে যে তোমার কি হয়েছে, তুমি আমার মন খারাপ করে কেন বসে আছো। তখন হানি বলে যে এরকম এরকম হয়েছে, আর আমার কাছে টাকা পয়সাও নেই যে আমি কোনো কিছু একটা করতে পারবো। তখন বানি বলে যে আমার কাছে একটা কাজ আছে, তুমি চাইলে করতে পারো, তুমি টাকাও পাবে। তখন বানি বলে যে কাজটার মধ্যে একটু রিস্ক আছে, এবং হানি রিস্কের কথা শুনে সেটা তাড়াতাড়ি মানা করে দেয়, আর সেখান থেকে চলে যায়। যখন সে বাড়িতে যায়, সে দেখতে পারে যে তার যত মাল সামানা রয়েছিল সব বাইরে ফেলে রাখা হয়েছে। সে যখন ওয়াচম্যানকে এটা জিজ্ঞেস করে, ওয়াচম্যান বলে যে আপনি 3 মাসের রেন্ট দেননি, এর জন্য বাড়িওয়ালা আপনার রুমটা অন্য কাউকে দিয়ে দিয়েছে, আর আপনাকে এখন বের করে দেওয়া হয়েছে। তখন হানি সবকিছু দেখে কোথায় যাবে ভাবতে পারছিল না, কিন্তু রাগের মাথায় একটা মেস টাইপ জায়গায় উঠে যায়, যেখানে একটা রুম অনেকগুলো মেয়ে মিলে শেয়ার করতো। সেখানে যাওয়ার পরে সে কাঁদতে শুরু করে, কারণ না আছে তার কাছে টাকা, না কোনো জব। সে কেমন লাইফ চেয়েছিল, আর তার সাথে কি বা হচ্ছে। এদিকে আমাদের বানিকে দেখানো হয় যে তার বন্ধুদের সাথে মিলে একটা ডিস্ক চুরি করার প্ল্যান করছিল, আর লুডো বিভিন্ন ধরনের টেকনোলজি আবিষ্কার করার মাধ্যমে তাদেরকে হেল্প করছিল, কারণ তখনকার সময় এত টেকনোলজি অ্যাডভান্স ছিল না।
যাই হোক, এর পরের দিনের দৃশ্য আমাদের দেখানো হয় যে হানি বানির সাথে দেখা করতে এসেছে এবং তাকে বলছে যে যতই রিস্ক হোক সে কাজটা করবে এবং সে টাকা চায়, খুব বাজেভাবে তার এখন টাকা লাগবে। তারপরে আমাদের সিনটা বর্তমানে ফিরে আসে, সেটা দেখানো হয় যে 2000 সালে আমাদের হানিকে যে আহত করে ফেলে রাখা হয়েছে তার জ্ঞান ফিরে এসেছে এবং সে তার মেয়েকে মেসেজ করে, সে বলে যে সে যেন ভির সাথে কন্ট্যাক্ট করে তাকে রিসিভ করার জন্য। তারপরে আমাদের দেখানো হয় যে নাদিয়া সেখান থেকে বের হয়ে গিয়েছে আর কোনো একটা ল্যান্ডলাইনের মাধ্যমে ভিকে কল করছে। তারপরে আমাদের সিনটা আবারও পাস্টে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখতে পাই যে এখন হানিও বানিদের প্ল্যানের মধ্যে ঢুকে পড়েছে আর তাদের একজন টিম মেম্বার হয়ে গিয়েছে, যেখানে তারা একটা ডিস্ক চুরি করার প্ল্যান করছে। তারপরে এখানে হানির কাজ হচ্ছে ডেভিড নামের একজনকে তার কথার মধ্যে ফাঁসিয়ে রাখা, যেন সে তার ঘরে না যেতে পারে। অন্যদিকে বানিরা গিয়ে সে ঘর থেকে সে ডিস্কটা নিয়ে আসবে। তাই হানি একটা লোককে নিজের ফেক বয়ফ্রেন্ড বানিয়ে ডেভিডের সামনে ঝগড়া করতে শুরু করে, আর ডেভিড এগুলো দেখছিল দূর থেকে আর হানিকে অবজার্ভ করছিল। যখন হানি রাগের মাথায় তাকে বকতে বকতে সেখান থেকে চলে যায়, ডেভিডও তার পিছে পিছে যেতে থাকে। তারপরে সে বারে গিয়ে ড্রিঙ্ক করা শুরু করে, ডেভিডও তাকে ড্রিঙ্ক করার জন্য অফার করে। তখন সে তাকে খুব ভালো ভালো কথা বলছিল। অন্যদিকে বানিরা তার রুমে গিয়ে সে ডিস্ক খোঁজা শুরু করে দেয়, কিন্তু সেখানে কোনো ডিস্ক তারা পায় না, তাই সেখান থেকে চলে আসে। অন্যদিকে যখন এটা হানি জানতে পারে, সেও সেখান থেকে বেরিয়ে পড়ে। সেখান থেকে বেরিয়ে পড়ার পরে হানি আর বানি দুইজনের মধ্যে কথা হচ্ছিল। অন্যদিকে ডেভিড এটা বসে বসে ভাবছিল যে এই মেয়ে এতক্ষণ ধরে আমার সাথে এত ভালোভাবে কথা বলছিল, হঠাৎ করে আমি তাকে রুমে যাওয়ার অফার করলাম, তার কি হয়ে গেল, সেখান থেকে কেন চলে গেল। তারপরে আমাদের দেখানো হয় যে হানি আর বানি দুইজনে কথা বলছে যে তারা সেই ডিস্কটা পায়নি। তখন হানি বলে যে সেই ডিস্কটা তো অন্য কোথাও থাকতে পারে। বানি বলে যে আমার মনে হচ্ছে সে যেটা ডেভিডের পকেটেই কোথাও আছে। তখন হানি বলে যে ঠিক আছে, আমি এটা বের করে নিয়ে আসতে পারবো, কিন্তু বানি বলে এটার মধ্যে অনেক রিস্ক রয়েছে। তখন হানি বলে যে তুমি এটা আমার উপর ছেড়ে দাও। হানি আবার ডেভিডের কাছে ফিরে যায় এবং তার সাথে ভালো ভালো কথা বলতে থাকে আর তার সাথে রুমে গিয়ে ড্রিঙ্ক করার জন্য রাজি হয়ে যায়। তারপরে আমরা দেখতে পারি যে হানি তার ড্রিঙ্কে কিছু একটা মিলিয়েছে, তাই ডেভিড সেটা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে এবং সেই ডিস্কটা খোঁজা শুরু করে দিয়েছে। তারপরে দেখা যায় যে হানি সেটা পেয়ে গিয়েছে। সেটা নিয়ে বের হওয়ার সময় তার হাত থেকে একটা ল্যাম্প লেগে পড়ে যায় আর সেই শব্দে ডেভিডও উঠে যায়। তারপরে সে বুঝতে পেরে যায় যে সে ওই ডিস্কটা চুরি করার জন্য এখানে এসেছিল আর তাকে মারতে শুরু করে। হানিকে প্রচুর মারধর করে আর জানতে চায় যে সে কার জন্য কাজ করছে, কিন্তু হানি তো এই সব কিছুই জানে না। হানি বলে যে আমি কারোর জন্যই কাজ করছি না, আমি তো একজন অ্যাক্টর, আমাকে টাকা দেওয়া হয়েছে যেন আমি অ্যাক্টিং করে এই সিডিটা এখান থেকে নিয়ে যেতে পারি। কিন্তু ডেভিড তার কথা শোনে না, বরঞ্চ তাকে মারতে থাকে আর এইটা বানিও জানতে পেরে যায়। তারপরে বানি সেখানে চলে আসে হানিকে বাঁচানোর জন্য। বানি সবাইকে মারধর করতে থাকে আর হানিকে নিয়ে সেখান থেকে চলে যায়। সেখানে একটা মারাত্মক লেভেলের মারামারি হয়। সেখান থেকে চলে যাওয়ার জন্য তারা দ্রুত নিচে নামে, কিন্তু অন্যদিকে ডেভিড তার যেই অন্য লোকজন রয়েছে তাদেরকে ইনফর্ম করে দেয় আর তারাও তাদেরকে চেস করতে শুরু করে। তারা তাদেরকে খুব বাজেভাবে চেস করে, কিন্তু সেই চেজের মধ্যে বানিদের একজন সদস্য মারা যায়। অন্যদিকে শান নামক একজন হানিকে গুলি করে এবং সে সেখানে আহত হয়ে যায়। তখন বানি হানিকে নিয়ে সেখান থেকে চলে যায় আর শান নামের ওই লোকটাও সেখান থেকে চলে যায়। তারপরে আমাদের ওই লোকটাকে দেখানো হয় যে সে একটা মহিলার সাথে দেখা করতে এসেছে আর এখানে আমরা জানতে পারি যে তারা সেই ডিস্কটা নিয়ে কথা বলছে। তারা মহিলা শানকে বলছে যে সেই ডিস্কটা আমাদের হাত থেকে কিভাবে চলে গেল এবং সেটা কিভাবেই বা আমরা হারিয়ে ফেললাম, সেটা খুবই প্রয়োজন ছিল। তখন আমরা বুঝতে পারি প্রজেক্ট তালবার নামে কিছু একটা নিয়ে কথা বলছিল এবং বিশ্বা নামক কেউ খুব সহজে এইসব প্রজেক্টের মধ্যে মারা যাবে এরকম কিছু একটা উল্লেখ করছিল। যাই হোক, সেটা কি সেটা আপনারা পরে জানতে পারবেন। এরপর আমাদের একটা লোককে দেখানো হয় যে রান্না করছিল। তখনই তার সাথে দেখা করার জন্য বানি সেখানে আসে। আসলে এই লোকটা হচ্ছে বানির গুরু এবং তার আন্ডারে বানি এরকম সিক্রেট এজেন্ট হিসেবে কাজগুলো করছে। তারপরে বানি বলে যে আমরা নিজেদের একটা সাথীকে হারিয়েছি এবং একটা মেয়েকে গুলি ছুঁয়ে চলে গিয়েছে, তাই সে আহত হয়েছে কিন্তু মারা যায়নি। তখন তার গুরু বলে যে এইসব মিশনে আমরা মানুষ হারাতেই পারি, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, কিন্তু আমরা এর জন্য থেমে থাকতে পারি না। আর কোনো বাহিরের একটা মেয়েকে আমরা এমনিতেই কোনো মিশনে অ্যাড করে নিতে পারি না। তখন আমাদের আবার ওই মহিলার সিন দেখানো হয় এবং ওই শানের সিনও দেখানো হয়, যারা দুইজন কথা বলছিল যে কে এই বিশওয়া, তাকে খুঁজে বের করতে হবে। আসলে বিশওয়া হচ্ছে একজন মাস্টার মাইন্ড যে এইসব কাজগুলো করে থাকেন। যাই হোক, এরপরে আমাদের দেখানো হয় বর্তমানের সিন, যেখানে আমাদের বানিকে দেখানো হয়। বানি বর্তমানে একটা ব্যান্ডের মধ্যে কাজ করছে, মিউজিক ব্যান্ড আর কি।
তারপরে সে একটা বারের মধ্যে একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য তার সাথে ইন্টিমেট হয়ে যায় এবং তার সাথে ইন্টিমেট হওয়ার পরে হঠাৎ করে তার ফোনে একটা মেসেজ আসে এবং সে দেখতে পারে যে তাকে কোনো একটা পোর্টাল চেক করার কথা বলা হচ্ছে। পরে আমাদের নাদিয়ার দৃশ্য দেখানো হয়, যাকে ভি সামলাচ্ছিল এবং ভি বলছিল যে তোমার মা কোথায়, সে কখন আসবে। তখন নাদিয়া বলে যে আমার মা আসবে এবং সে আমাকে বলেছে যে এইরকম সিচুয়েশনে যেন আমি প্যানিক না করি, তাই তুমিও চিন্তা করো না, মা তাড়াতাড়ি চলে আসবে। তারপরে আমাদের দেখানো হয় হানিকে, যে এই গাড়ির মধ্যে পড়েছিল আর ওই দুইটা লোকের সাথে মারামারি করছিল। যখনই তার হাতে বন্দুক চলে আসে, সেই দুইজনকে সে মেরে গাড়ি থেকে লাফিয়ে বেরিয়ে পড়ে আর সেই গাড়িটা খাদে গিয়ে পড়ে যায়। তারপরে আমরা রাতের সময় কেডি নামক একজন ছেলেকে দেখতে পারি, যে নাদিয়াকে নিতে এসেছে এবং ভিকে বলছে যে তার মা তাকে পাঠিয়েছে, অর্থাৎ নাদিয়ার মা তাকে পাঠিয়েছে তাকে নেওয়ার জন্য, কিন্তু সে তার নামটা বলেনি, বলছে যে হানি তাকে পাঠিয়েছে। তখন ভি জিজ্ঞেস করে ঠিক আছে তাহলে তুমি তার মেয়ের নাম বলো, কিন্তু সে নামটা ভুল বলে। তখনই ভি তাকে আটকাতে থাকে যেন সে নাদিয়ার কাছে না যেতে পারে। অন্যদিকে নাদিয়া উপর থেকে সবকিছু লুকিয়ে লুকিয়ে দেখছিল। তখনই ওই কেডি নামক লোকটা ভিকে মেরে ফেলে এবং নাদিয়াকে খোঁজার জন্য যায়, যেখানে নাদিয়া তার মাকে একটা হেল্প নামক মেসেজ সেন্ড করে। তারপরে আমাদের এই বাণীকে দেখানো হয়, যেখানে বাণীর পোর্টালে একটা টেক্সট এসেছে এবং সেটা দেখে সে খুব চমকে গিয়েছে। সেই টেক্সটে বলা আছে যে হানি এখনো বেঁচে আছে আর তোমাদের একটা মেয়ে বাবুও আছে, আর বর্তমানে তারা নানিতালে আছে, কিন্তু তার জীবন এখন শঙ্কার মধ্যে রয়েছে। এই সব কিছু দেখে বাণী খুব চমকে যায়, অবাক হয়ে যায়, সে কি করবে বুঝতে পারে না এবং তখনই তার মেয়েকে বাঁচানোর জন্য নানিতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এখানে এপিসোড 1টা শেষ হয়ে যায়।